হজরতে আদম ও হাওয়া যেই সময় ফল খাইলিছেন সঙ্গে সঙ্গে শরীর তাকি বেহেস্তি পোশাক খুলিয়া পড়ল। এখন দুইজন উলঙ্গ কি কর্তা লজ্জাস্থান ডাকার জন্য মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আঞ্জির গাছর ভাতা নিয়া তিনটা ভাতা দিয়া লজ্জাস্থানে ডাকিলা। একটা ভাতা দিয়া স্তন্ডে ডাকিলা, আর একটা ভাতা দিয়া মাথা ডাকিলা। যার জন্য মা বোন হল মারা যাওয়ার পরে মহিলাদের 5টা কাফন আইছে উত্তা গিয়া, আর আদমে 3টা ভাতা দিয়া লজ্জাস্থানে ডাকিসলা। যার জন্য পুরুষ জাত মারা যাওয়ার পরে 3টা কাফন দেওয়া হয় না, 3 আর 5। হজরতে আদম বেহেশত কি বাইর হইয়া আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে কোন জায়গার মধ্যে রাখছেন আদম রে? আল্লাহ নুজ নামি পাহাড়ের মধ্যে রাখছেন। কোন মুখা বসাইয়া? কিবলামুখী পশ্চিম মুখা বসাইয়া আল্লাহ রাখলা। নুজ নামি পাহাড় আমাদের ভারতবর্ষের সীমান্তবর্তী একটা দেশ আছে, যে দেশ হলো শ্রীলঙ্কা। এই শ্রীলঙ্কার মধ্যে একটি পাহাড় আছে, সেটার নাম হলো নুজ নামি পাহাড়। এই পাহাড়ের মধ্যে কিবলামুখী আল্লাহ বসাইয়া রাখছেন। আদমে খান্দিতরা চকুর পানি সাড্ডা হারে আমার বিবি হাওয়া কোন জায়গায় জানি না। আমার হাওয়া নিশ্চয় পশ্চিম দিকে আল্লাহ রাখছেন। আমার যেহেতু পশ্চিম দিকে আমারে বসাইয়া রাখা হয়েছে, আদমে তান চিন্তাই লরে পশ্চিম দিকে তালাশ করলে বিবি হাওয়ারে ভাইমো। আদম রে পাহাড় রাখছিল আল্লাহ। রাখার কারণে আদম পাহাড়ের মধ্যে আজ পর্যন্ত মানে পুরুষ জাত পাহাড়ের মধ্যে যায়, আর মা বোন বিশেষ করিয়া পাহাড়ের মধ্যে যাই না, জঙ্গল যাই না। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ আরব দেশে মরুভূমির মধ্যে জিদ্দার জমিন পূর্ব দিকে বসাইয়া আল্লাহ রাখলা। মা হাওয়ায় কইলা রে আমার মনে হয় আমার যেহেতু পূর্ব দিকে বসাইয়া রাখা হয়েছে, আমার স্বামী মনে হয় পূর্ব দিকে কোন জায়গার মধ্যে আস। একজনে আরেকজনের ধারণা পরে মিলওয়ার পরে বাদে একজনে আরেকজনে গল্প হইল, মাত হইল বলে আমি তো আসলাম পশ্চিম মুখা, তুমি আসলা কোন? বলে আমি পূর্ব মুখা। তে তো ঠিক আছে, আমি তো তালাশ করি 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 গেছি গিয়া আমি সৌদি আরবও গেছি গিয়া, যে জায়গাত মক্কা, যে জায়গাত আল্লাহর গড় অবস্থিত হয়েছে সেই জায়গাত গেলাম। যাওয়ার পরে তোমার সঙ্গে দেখা হইল, কিন্তু আমি প্রথমে আসলাম পূর্ব দিকে। এখন আদম জঙ্গলের মধ্যে হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে খাইতা কিতা? আদমে খাইতা কিতা? আইতে সময় যেন আঞ্জিরি গাছর হাতা লইয়া আসলা, অগুন রাখছন সমজিয়া সেমটিয়া রাখছন। জঙ্গলের কিছু জন্তু হলে কইলা অন্য শুনছি আদম একজন আসমান থাকি আইসন, ব্যস্ত থেকে আইসন, দেখা যায় জঙ্গলের 3 গুড়ো জন্তু গেছন। একটা গেল মৌফুকা, একটা গেল হরিণ, একটা গেলা আপনার নীলগাই। জঙ্গলে একটা গাই আছে, গাবি আছে, নীলগাই পাওয়া হয়। 3টা জন্তু গেছন দেখাত, মায়ার নজরে দেখাত গেছন। দুঃখিত ইয়ারা দেখাত গেছন, কইলা যাই আদম রে দেখিয়া। যখন গেছন আদমর কাছে, হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া দেখুন খান্দনের অবস্থায়। তাই নাখতা পশু দেখিয়া তাই খুশি হইলা, কইলা রে জঙ্গলের পশু আইয়া আমার সঙ্গে দেখা করতে একটা যাক আশ্রয় পাইলাম। অবা হরিণী তুমি কোন কারণে আসছো? বলে আপনার খবর পাই আসছি দেখার জন্য। মৌফুকা কইল আপনারা দেখার জন্য আসছি। হরের পরে নীলগাইয়ে কইল আপনারা দেখার জন্য আসছি। বড় দুঃখ লাগছে, আপনি বেহেস্তের মধ্যে ছিলাই, আপনার একমাত্র শয়তানে ওয়াসওয়াস দিয়া বেহেস্ত কি বিতাড়িত করছে, আপনি জঙ্গলের মধ্যে একা অবস্থায় আসন, খবর ভাইয়া দেখা আসছি। ঠিক আছে আসছো, কি খাইতা, কি মেহমানদারি করতা? হজরতে আদমের সর্বপ্রথমে মেহমানদারি খসলাত হাইওয়ান নকলরে ও আঞ্জির গাছর ভাতা সিঁড়িয়া 3 টুকরা 3 জন্ডে খাওয়াইয়া দিসলা। খাওয়ানির কারণে আল্লাহ 3টা জন্তুর মধ্যে 3টা মূল্যবান জিনিস আল্লাহ ধরাই দিছে। কিতা ধরছি? গাভীর মধ্যে গাভীর গোবর আল্লাহ ধরাই দিছে, মিষ্টি আম্বর। আর বলে মৌফুকার মধ্যে আগে মধু আসলো না, মিঠা আসলো না, তার মধুর মাথার জালির মধ্যে তার বাসার মধ্যে আল্লাহ মধু ধরাইয়া দিলাইল। আর হরিণীর পেটর মধ্যে আল্লাহ কস্তুরি ধরাইয়া দিলাইল। 3টা মূল্যবান জিনিস ধরছে নানি। কস্তুরির কত দাম নানি, মধুর কত দাম নানি, যায় কত দাম মধুর। আর
নীলগাইর গোবর মিষ্টি আম্বর ইটার কত মূল্য কত দাম বুধবাইত্রান কত দাম। পরে আর তারা ঘুরিয়ে আসার পরে অন্যান্য হরিণিয়ে দেখিয়া কইলা তোমার কস্তুরি কইতা কি বলে আদমে কিতা খাওয়াইসলা দৌড়লিছি। মৌফুকা কইলা ওলা, নীলগাইয়ে কইলা ওলা, তারাও কইলা আমরা যাই চলো আদমে আমরারে কিচ্ছু খাওয়াইবা, আমরা ওলা মূল্যবান জিনিস পাইম। এরা গেছন আদমরে দেখাত আদমে খাওয়াইলা, কিন্তু খাওয়ার পরে কিন্তু তারা আর মূল্যবান কোনো জিনিস ধরছে না। হেরা গেছল মায়ার নজরে, এরা গেছন কিন্তু বিশেষ করিয়া লুবে বুঝাইছুন। হেরা গেছন মায়ার লাগি, দিল দিয়া মায়া দিয়া মায়ার কারণে গেছন, আর এনতেন গেছন লুবে দামি জিনিস ধরত ও খাম হইছে না বুঝাইছেন। এর লাগি দিল দিয়া মায়া নিয়ে কাম করলে এটার খাম হাসিল হয়, আর লুপ করিয়া অন্য কোনো নিয়ত করি গেলে এটা খাম হাসিল হয় না। যাই হোক, বিশেষ করিয়া হরণের কস্তুরি, হরিণের কস্তুরি হইতে একটা ঘটনা মনে হয়েছে গে বাদশাহ হারুন রশিদ একজন আসলা, নাম শুনছেন, কিতাবে তান বর্ণনা আছে। বাদশাহ হারুন রশিদের বিভিন্ন ঘটনা কিতাবাদির মধ্যে আছে বাবা। ইটা ঘটনা কিতাবের মধ্যে সবক হিসাবে আছে, খালি বানানো নাই। বাদশাহ হারুন রশিদ একদিন কইলা গো আমার বিশেষ করিয়া তান মন্ত্রী সমাজ সারারে কইলা বলে আমার একজন বান্দি লাগে, বান্দির প্রয়োজন আছে, বান্দি লাগে। এলান করিয়া দিলা, ডুল মারলা। পরের দিন তান বাড়িত বান্দি আইসন, একজন দলা একজন খালা। কয়জন আইসন? দুইজন, দলা একজন আর একজন খালা। বাদশাহ কইলা রে আমার তো বান্দি লাগে একজন, তুমি না দুইজন এসন, খারে রাখতাম। খালা বান্দি কয় আমারে রাখো, খালা জগতর বালা বুঝাইছে। আর দলা বান্দি কয় আমারে রাখো, দলা হলে বালা ভাই রাখক। দুইজনে লাগাই দিলা দরবার। বাদশাহ এখন খারে রাখতাম। এর মধ্যে মন্ত্রী উঠিয়া কইল বাদশাহেরা প্রতিযোগিতা আরম্ভ করক্কা, যেন প্রতিযোগিতার মধ্যে ফাঁস হইবা তানরে আপনি রাখবার, যেন ফেইল হইবা তানরে ছাড়ি দিবা। বাদশাহ কইল ঠিক আছে, তুমি খালা বলিয়া তুমি বালা বলিয়া তুমি একটা প্রমাণ দাও, দলিল দাও, আর তুমিও দলা বালা বলি একটা দলিল দেও, যার দলিল ভালো হইব আমি তোমারে রাখবো। ও সময় দলা বান্ধিয়া উঠিয়া কইলা বাদশাহ আমি একটা দলিল দিয়ার জানিয়া রাখবা, শামুকের ফেটর মধ্যে একটা মতি ধরে, সমুদ্রের মধ্যে শামুক যেটা আছে ওটার ফেটর মধ্যে মতি ধরে, মতির দাম হইল গে 1 লাখ, আর চালি টেকায় মিলে 1 টাকা। এর কারণে হয় আর খালা বান্দি বালা নাই, দলা বান্দি রাখো। বাদশাহ কইলা ও খালা বান্দি তোমার কোনো দলিল আছে? দলা বান্দি খোয়ার লগে লগে খালা বান্দি কইল বাদশাহ আমি আর একটা দলিল দিয়ার। বলে কোন দলিল? বলে তুলা টেকায় মিলে 1 টাকা, আর হরিণর ফেটর মধ্যে কস্তুরি ধরে, এটার দাম হইল গে 1 লাখ। এর লাগে খালা বালা দলা বালা না, আপনি খালা বান্দি চাইয়া রাখিলা। দলিল এই নদী শুন নানি হেনর দলিল কাটিছন, কইছেন তুলা টেকায় মিলে 1.5 টাকা। দলা বান্দি তোমার আর কোনো দলিল আসেনি? বলে হ্যাঁ দলিল আছে। আমি এখন তানোর একটা দলিল দিয়ার কোরআন দিয়া দেখিছেন, তেন দলিল খাটিলা। বলে বাদশাহ খেয়াল রাখিও, কোরআন শরীফের ভিতরে যত ফাত্তা আছে কোরআনের ফাত্তা সারা হইল গে দলা, এর গতিকে দলা বান্দিরা হক্কা খালা বালা নাই। খালা বান্দিরে কইলা তোমার কোনো দলিল আসেনি? দলিল খাটতে পারবাইনি? বলে হ্যাঁ খাটিয়ার। বলে যদিও দলা বান্দি তাই সাদা দিয়া দলিল দিছ, দলা দিয়া কোরআনের হরফ নক্তা যত কিচ্ছু আছে সারা হইল গিয়া খালা, এর কারণে খালা বান্দি বালা দলা বালা নাই। দলিল একজনে আরেকজনে খাটাও। ও দলা বান্দি তোমার কোনো আর দলিল আছে নি? বলে হ্যাঁ দলিল আছে। বলে কোন দলিল? বলে এখন আমি নবীরে দিয়া দলিল দিয়া আর দেখিছেন তেন দলিল খাটিলা। বলে কোন দলিল? বলে দলিল হইল গিয়া নবীজির আগমনের যে রাত যেটা আসলো 12 তারিখ রবিউল আউয়ালের 12 তারিখ যে রাত বড় ফর্সা আসলো, সুন্দর রাত আসলো, এর কারণে কইয়ার দলা বান্দিরা হক্কা খালা বালা নাই। খালা বান্দিরা কইলা তোমার কোনো দলিল আছে নি? বলে হ্যাঁ দলিল আছে। বলে কোন দলিল? বলে নবী যদি ভালো সাদা রাত যদি আসিয়া থাকেন, আমার নবীর যখন মেরাজ নসিব হইল সেই রাতটা ছিল রজব চান্দর 27 রাত, অন্ধকার খালো রাত, এর কারণে বাদশাহ খালা বান্দিরা হক্কা দলা বান্দি বালা নাই। খালি দলিল চলে। ও দলা বান্দি আর কোনো দলিল আসেনি? বলে আর একটা দলিল আছে। আমার নবীর চেহারা মুখমণ্ডল তার শরীর বড় সুন্দর আসলো,
এর কারণে কইয়ার দলা রাখো খালা বালা নাই খালা বান্দিয়ে কইলা বাদশা খেয়াল রাখিও আমি তার দলিল খাটিলা ইয়ার বলে কিলা বলে যদিও রাসূলুল্লাহ সুন্দর হইন তার চেহারা সুন্দর হইয়া থাকে কিন্তু নবীর চকুর মধ্যে বুড়ি যেতে আসলো খালা দাড়িও আসলো খালা চুলও আসলো খালা এর কারণে খালা বান্দিরা হক্কা দলা বান্দি বালা নাই কইলে আর আসেনি দলিল যেমনি একটার পর আর একটা দেওয়া শুরু হইল ওই সময় দলাবান দিয়ে কইলে আর একটা দলিল দিয়ে আর খাটিতে পারতা নাই বলে খিলাম বলে আমি হইলাম গিয়া দলা তান গাছ থাকি সামান্য যদি খালা নিয়ে শরীর আমি লাগাই সুন্দর মাঞ্চর শরীর যদি সামান্য খালা তাকে তিল দেখা যায় যায় না তিল থাকলে দেখতে সুন্দর লাগে কিন্তু আমার শরীর খালা লাগলে সুন্দর লাগবো কিন্তু তান শরীর খালা শরীর তোরা যদি দলা মিশাইলাই তানরে দল বেতা বেমারি দেখা যাইব না না যায় খালা বান্ধি আরি গেল হইলারে আহা চাও তো উপায় নাই এর লাগি দল বেতা এমন একটা বেমার আছে বাবা আমরা কিতাব দেখলাম এমনে যাইজ আছে কোনো বাধা নাই বুধবার দিন নখচুল খাটিলে দল বেতা বেমার হওয়ার সম্ভাবনা আছে এর লাগে যে কোনো দিন খাটক কোনো বাধা নাই শুক্রবার দিন আপনার নখচুল খাটোয়া থাকছে কি আর একটা সুন্নত বুধবার দিন মানা নিষেধ যাইজ না যাইজ না না খাটা গান বেহতর বালা যাই হোক এর জন্য বিশেষ করিয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশত কি বাইর হইছেন দুইজন দুই জায়গার মধ্যে আদম ও হাওয়া ও জুমার দিন বাইর হইছেন আবার সেই জুমার দিন আল্লাহ তাদের একত্রিত করলো তাদের দুয়ারে আল্লাহ কবুল করলো এর জন্য এমন একদিন এমন এক রাত জুমার দিন জুমার রাত আল্লাহর কাছে বড় সপ্তাহের মধ্যে বড় পছন্দনীয় বুখারী শরীফের হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমুল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল খবর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম জুমার দিন জুমার রাত যদি কোনো মানুষের যদি ইন্তেকাল হয়ে যায় এই মানুষের কবরের ফিতনারে আল্লাহ রেহাই দিলেন হোক সুবহানাল্লাহ জুমার দিন জুমার রাত মল্লে খাও সমালোচনা আর যাইতাম না জুমার রায় তুইল আগে বৃহস্পতিবার দিনগত যে রায় এগুলো জুমার রায় যে কোনো রায় আগে থাকে আজকের রায় তুইল বৃহস্পতিবার কোর রায় আগামীকাল বৃহস্পতিবার নানি ই রায় বুধবার কোর রায় নাই বৃহস্পতিবার কোর রায় ওলা জুমার রায় আগে থাকে ও জুমার রায় যদি কেউ মরে জুমার দিনে কেউ মরে কবরের আজাব আল্লাহ উঠাইলে মাফ দিলে বুখারী শরীফের হাদিস ও মিশকাত শরীফের হাদিসটা যদিও জয়ীফ হইয়া থাকে কিন্তু ফজিলতের ক্ষেত্রে মানে বয়ান করা জায়েজ আছে আল্লাহর রাসূল ফরমান জুমার রাত যদি কোনো বান্দা বান্দিরা সূরা দুখান যদি তিলাওয়াত করেন 25 নম্বর পারায় রাসূলুল্লাহ ফরমান সূর্য উঠার আগে তাদের পিছনের तमाम গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলেন সুবহানাল্লাহ 3 নম্বর শুক্রবার দিন মানে জুমার দিন সকালবেলা চা নাস্তা করিয়া আল্লাহর রাসূলের উপরে 80 মর্তবা দুরূদ শরীফ পড়ার চেষ্টা করো বাবা 80 মর্তবা দুরূদ শরীফ পড়িতে সময় তেমন বেশি লাগে না মাত্র 15 থেকে 20 মিনিট সময় লাগবে আল্লাহর রাসূল ফরমায় আসসালাতু আলাইয়া নূরুন আলা সিরাত ওয়া মান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমআহ 80 মাররা আফাল্লাহু 80 আমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো আমার উম্মত হলে যদি আমার উপরে দুরূদ শরীফ পড়ে কিয়ামতের দিন পুলসিরাতর গাটো একটা আল্লাহ আলো দিব আর যারা জুমার দিন 80 মর্তবা আমার উপরে দুরূদ শরীফ পড়িব তাদের 80 বছরের গুনাহরে আল্লাহর যাতে মাফ দিবা হোক সুবহানাল্লাহ 80 বার দুরূদ পড়িতে মাত্র 10-15 মিনিট সময় লাগে সকালে চা নাস্তা করিয়া বেহতর হইল আসর আর মাগরিবর দরমিয়ানও পড়া বালা কিন্তু এতে সকালেও পড়ি লাগবা যে কোনো টাইমে পড়কা কোনো বাধা নাই সেই জুমার দিন যদি পারেন সালাতুত তাসবিহ নামাজ নফল নামাজ 4 রাকাত এই নামাজটা যদি পারেন পড়িবা আল্লাহর রাসূলের যদি এই নামাজটা যদি নফল ইবাদত নফল নামাজ ইয়া থাকে আমার নবী বড় এটার উপরে গুরুত্ব দিছেন বলে যদি পারো তাহলে প্রতিদিন পড়ো
প্রতিদিন পারো না সপ্তাহে পড়ো, সপ্তাহে পারো না তুমি দেন মাসে পড়ো, মাসও পারো না বৎসর তুমি দেন পড়ো, বৎসর পারো না তোমার জিন্দগির মধ্যে এই নমাজটা একবার তুমি দেন পড়ো। অত ফজিলতপূর্ণ নমাজ আল্লাহর রাসূলে ফরমায় এই সালাতুত তাসবিহ নমাজ পড়িলে জানা অজানা সগীরা কবিরা গুনাহ পর্যন্ত আল্লাহ মাফ দেন। বুজুর্গানে দিন হলে বেশিরভাগ এই নমাজটা আমল করতা বলে কিলা এই নমাজটা সালাতুত তাসবিহ নমাজ সপ্তাহবারে জুমার রাত বা জুমার দিন সেই নমাজটা পড়িতাম। লাগি পড়কা সপ্তাহে একদিন জুমাবারে। এই জুমাবার আমরা কিছু তৈয়ারি নেওয়া আমাদের জন্য অত্যন্ত দরকার। বাজারও যাইতে একটা তৈয়ারি লাগে না, ব্যাগ লইতা পয়সা লইতা আউরি গেলে ওই বনি সুন্দর লাগবে না, কুটুম বাড়ি গেলে মোটামুটি সাজিয়া বাড়াইতে লাগবো। ওলা জুমাবারে সপ্তাহবারে ঈদের দিন, এই দিন আপনার আমার সুন্দর ইয়া সাজিয়া আল্লাহর দরবারও হাজিরি দিতাম। আল্লাহর দরবারও যাইতে গিয়া বাবা তৈয়ারি নিতে লাগে। আল্লাহর যাতে কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, ও ঈমানদার হল যারা আমারে মানছো ঈমান আনছো, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন তোমাদের ডাক দেবইব মুনাদা করইব জুমার দিনের জন্য, জুমার নামাজের জন্য, ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তুমি তার আগ বাড়ো, দৌড় দেও, দেরি করিও না, আল্লাহর জিকিরের প্রতি তুমি তাই অগ্রসর হয়ে যাও। ই জিকির দি মুরাদ নামাজ। তুমি তাই জুমার দিনের যখন এলান করাইব ডাক দেওয়াইব তুমি তাই ওয়া যারুল বাই', বেচা কিনা তা সব মানে খাস গাম ব্যবসা বাণিজ্য সারা বন্ধ করো, তুমি তাই জুমার নামাজের দিকে যাও। ই আয়াত নাজিল হইল কোন সময়? আরব দেশের মধ্যে একটা প্রথা আসলো, একটা রেওয়াজ আসলো, যখন আজান হইতো জুমার আজান হওয়ার পরে মানুষে ব্যবসা বাণিজ্য বন্ধ করতো না, দোকানদারি করতো, তখন তাদের জন্য আয়াত নাজিল হয়ে গেল সব কিছু বন্ধ করিয়া জুমার নামাজে তুমি তাই যাও। ও আয়াতের ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন জুমার দিন হইল গিয়া 60টা সুন্নত। কয়টা সুন্নত? 60টা। কিছু কয়েকজনের কিছু ঘুম আইয়ার বুধ ভাইয়ার বেশ কষ্ট হইতাম না, আর 10 মিনিট ও 2-4 মাদ আঠাই লাই। জুমার দিন হইল 60টা সুন্নত। কয়টা? 60টা। 60টা সুন্নতের মধ্যে কিতাব লেখা দেখলাম 1 নম্বরে সুন্দর করিয়া আচ্ছি তরফ গোসল করা। কিতাব লেখছেন আচ্ছি তরফ সুন্দর করে গোসল করতা। জেসা ফাঁকির গোসল করলে এদিন সুন্নত আদায় হইত না, বালা করে গোসল করা হইতো এদিন। ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন ওলা গোসল করিও জুমার দিন জেলা ফরজ গোসল করো। সুবহানাল্লাহ। বুঝই ফরজ গোসল করতে একটু খেয়াল করে করা লাগে না? না লাগে। যার জন্য কইছেন ওলা গোসল করিও জুমার দিন। তাই উদাহরণ দিছেন যে সুন্দর করে গোসল করে জেলা ফরজ গোসল করা লাগে। 2 নম্বরে আয়াত আছে গিয়া জুমার দিন, সেই জুমার দিনের মধ্যে খুশবু লাগানি সুন্নত এবং ভালো কাপড় পরিধান করি আল্লাহর দরবারে যাওয়া, হাজিরি দেওয়া। ভালো কাপড় পরিধান করতা, কাপড়টা পরিষ্কার হইতো, সুন্দর হইতো। আমরা কোনো সময় অধিক পুরাতন কাপড় যে কাপড়টা তেমন সুন্দর নাই, যদি কারণ কাপড়টা পরিষ্কার হয় সুন্দর যদিও কম হয় ওই তবে বিশেষ করিয়া আল্লাহর রাসূলে ফরমাইছেন বলে তুমি তার সুন্নত যদি আদায় করতে চাও তাহলে সুন্দর ভালো পরিষ্কার কাপড় লইয়া খুশবু লাগাইয়া তুমি তার মসজিদ নামাজ যাও, মসজিদ নামাজ যাও, সুন্দর কাপড় লাগাও। এবং জুমার দিন সৎকার মধ্যে সওয়াব বেশ। আমরার মানুষ মসজিদে যাই গিয়া পকেট খালি লইয়া অন্যান্য দিনের তুলনায় শুক্রবার জুমার দিন সদকা করলে সওয়াব বেশ। যার জন্য আল্লাহর বান্দাগান দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে 10.5-20 টাকা লইয়া মসজিদে যদি যেন নামাজের পরে যখন বাটি আটাই বা বাক্স আটাই বা 10 টাকা করিয়া দিলে সদকা তো শরীক হয়ে গেলাম। জুমার দিন সদকা সওয়াব বেশ। আর দ্বিতীয় নম্বরে থাকছে গিয়া এই মসজিদের একটা ইনকাম হইল, সারার পক্ষ থেকে সাহায্য হইল। 10 টাকা করে দিলে খেয়রের গাত লাগতো না, কমি হইতো না। ওই বই দেখুন যায় সারায় 10 টাকা করে নিতে। এদিন শুক্রবারে প্রায় মানুষ আমরা খালি যাই কি কিলা আদত হয়েছি তো আপনার তোর দোয়ায়
আমরাও দেই শুক্রবার দিন গেলে দেখবা বেশ দিতাম পারতাম না তো মেসা অকল পয়সা করে খাম বুঝাইছিনি তুড়া তুড়া এখন আদত হয়ে যেত বলে যাইতে সময় কেউ সাদ্দার ফগেট লই না খেয়াল করিয়া জুম্মা বাদে এগারা মসজিদের উঠানো মল হইতো জি একগুলো আসন যেমন মনে করিলাক মনে আসবা না কিচ্ছু বিড়ি খানেওয়ালা বিড়ির ফগেট লইছিনি উপায় নাই জুম্মা বাদে এগারা উঠানো হইতো বলা না হ্যাঁ ইগু তো ঠিক আছে না ইবাজও ঠিক থাকে ওলা আমল হয়ে যেত সারায় বলে 10টা টাকা লইতাম শুক্রবারে আমার ছাড় পড়তো না বাটিয়াটিতে সময় আমি 10টা টাকা আল্লাহকে বাঁচতে দিতাম ও নিয়ত করিয়া বাকি জিনিস খেয়াল করি লই মোবাইলও লই সাদ্দার টেমাও লই আর আরও খাওয়ার বস্তু লই আর খেয়েও ফানোর মশাও আনতে পারেন নমাজ পড়িও ফানোর খানো খাইতে পারি লয় না কিন্তু 10 টাকা কেনে আত আয় না আমরা সৎকার খেয়াল নাই শুক্রবার দিন শুক্রবারে সৎকার আমরা খেয়াল করি না বিশেষ করিয়া জমহুরের নজদিক তুমি যদি শুক্রবার দিন যদি খুশবুদার তোমার আতর গরনাই ছাড়ি গেছে ইলা হয় না কোনো সময় হয়তো গড় তাকে তোরা খুশবুজ কোনো জিনিস টুকাইয়া লইয়া তব মাকিয়া যাও অত গুরুত্ব আইছে এখন গড় খুশবু আনো বাইতা গড় খুশবু আছে নকন চাই গড়ের বিবির কাছে খুশবুদার জিনিস থাকতে পারে বলে কিতা বলে ও নেহার তেলওয়ালা বাজাজ তেল যা কিছু সেন্ট আছে রে ওটা লাগাইলে ফুসিলে কত সময় সেন্ট হইব না নকন চাই হয় ও তার কথা কইছে আর গড়ের বিবি হলে খুশবুদার কিতা বাইতা ও তেল উল যেটা আছে এটা সেন্ট আছে না কোন যায় তবুও ঘরের বিবির কাছ থেকে তালাশ করিয়া ঠকাইয়া গার মধ্যে লাগাইয়া শুক্রবার দিন তুমি তান কি করো মসজিদের মধ্যে যাও ভালো কাপড় পরিধান করিয়া যাও বাবা বিশেষ করিয়া আজ থাকি 2.5-3 মাস আগে সনাতন ধর্মের বড় একটা উৎসব গেল দুর্গা পূজা সেই পূজায় দেখলাম আমাদের দেশের কিছু বাইন যারা আছেন ওথা বাইন দিয়ে সনাতন ধর্মের বাইনতে বিভিন্ন মণ্ডপে গেছেন এরার গায়ের মধ্যে দেখলাম পাঞ্জাবি পরিধান করা ইয়ং জেনারেশন বাইনতে পাঞ্জাবি লাগাইয়া গেলা তারা বুঝছেন যে পাঞ্জাবির মধ্যে সম্মান আছে এটা সম্মানী একটা কাপড় এই কাপড়টাকে বাইর করিয়া গেলা আমার নবী বিশ্ব নবী আজ থাকি 1500 বছর আগে এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া গেলা যেটার গোটা বিশ্বর মানব জাতিরা সেটা মানিয়া নিল সবাই পরিধান করতে পারে যাইন আপনি যে কোনো দেশের রাষ্ট্রপতি দেখবা এই ধরনের লেবাস ভারতের প্রধানমন্ত্রীর গায়ের মধ্যে পাঞ্জাবি আসামের মুখ্যমন্ত্রীর গায়ের মধ্যে পাঞ্জাবি বিভিন্ন পলিটিক্যাল লাইনে যারা আছেন রাজনীতিবিদ মানুষ যারা আছেন সমাজসেবী মানুষ যারা আছেন তাদের গায়ের মধ্যে পাঞ্জাবি সবাই জানে পাঞ্জাবি যেটা এটা হইয়া থাকছে গিয়া ভালো একটা কাপড় যেটা সম্মানী কাপড় এর জন্য হয়তো কেউ বাট্টি লাগার কিন্তু এটা লম্বা করিয়া নিসফেসা হাঁটু পর্যন্ত কিবা টকনুর উপর পর্যন্ত লাগানিয়া থাকছে গিয়া সুন্নত যার জন্য এই পাঞ্জাবিটা সমাজ কম সারা বাইন দে সারা চা বগলে লাগাইয়া সমাজ কম জুমার দিন মসজিদ যাইতাম পাঞ্জাবি লোক সারায় জি না সারা পাঞ্জাবি লোক পাঞ্জাবি লাগাইলে রে বা মেসাব হয়ে হইতে না আমরা ডরাই খেয়ে মেসাব হয়ে দিব পাঞ্জাবি খালি মেসা হলে লাগাইন মনে করেন দেখো জানি কত বড় বড় লিডার হলে লাগাইতা লাগাইনি না না সম্মানী কাপড় এমন ইউনিফর্ম গোটা বিশ্বে এটা ছড়িয়া পড়ছে সবে মানেন না ব্যবহার করার কোনো বাধা নাই এখন আপনি পুলিশর খাকি ড্রেসগু বানাইলেন জানি বদরপুরিয়া বানাইয়া সড়কে দি বারণ জানি লগে লগে অ্যারেস্ট দেরি হইতো না অবৈধ আপনি আইনত দণ্ডনীয় ম্যাজিস্ট্রেটের যেটা ইউনিফর্ম আছে এটা আপনি পারবানি জি না আপনি পুলিশের ড্রেস যেটা আছে ইউনিফর্ম যেটা আছে পারবানি বলে না আল্লাহর বন্দেগার অন্য কোনো স্কুলের ইউনিফর্ম যেটা ছাত্ররা স্টুডেন্টসরা ব্যবহার করে এটা আপনি সাধারণ ব্যক্তি লাগাইতে পারতেন না আইনত আপনি দোষী কিন্তু আমার নবী এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া গেলা যেটা গোটা বিশ্বর মানব জাতিরা এটা পরিধান করতে আসে 2টা সুন্নত কইলাম 3 নম্বরে থাকছে বাবা আর একটা সুন্নত রসুল্লাহ ফরমান মসজিদে হাঁটিয়া যাওয়ার একটা সুন্নত এদিন কদম চালাইয়া হাঁটিয়া যাইতা 4 নম্বরে ইমাম সাহেবের পিছনে গিয়া ডাইন সাইডে খাড়া হওয়ার একটা সুন্নত ই সুন্নত জানিয়া যদি সারাই জাগালিয়া মায়ের গরুবা আছে না ইনো মুরব্বী হল ইমাম হল সম্মানার্থে জায়গা দিছেন ইমাম সাহেবের পিছনে বলে সুন্নত মনে করি জাগালিয়া কেউ মায়ের করতাম না ইমাম সাহেব খুতবা পড়িতে সময় মনোযোগ দিয়ে আপনি খুতবা শুনতে যাই হোক শুক্রবার দিন 5টা পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছেন
বুখারী শরীফের হাদিস, তার মফহুমটা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করি। আর রাসূলুল্লাহ ফরমান, প্রথম যে ব্যক্তি গোসল করিয়া কাপড় লাগাইয়া মসজিদে গিয়ে অংশগ্রহণ করব, একটা উটরে জবে করার পরে শিরনি করিয়া বাটিয়া দিলে যতটুক সওয়াব ততটুক সওয়াব বন্দার আমল নামায় আল্লাহ দান করবা। বুধ ভাইত্রাণী প্রথম যে মসজিদ প্রবেশ করবা। 2 নম্বর ব্যক্তি একটা গাবি। 3 নম্বর ব্যক্তির জন্য হলো একটা বকরি বেড়িয়া খাওয়া হয়েছে কিতাব মেলা মনোহরকা। 4 নম্বরে থাকছে একটা মুরগি। 5 নম্বরে থাকছে একটা ডিম। ডিমও দেখা যায়, সদকা করলে সওয়াব আছে। অনেক মসজিদে ওয়াজ হয় সকালবেলা, আমাদের দেশের মা বোনরা ডিম দেন, মুরগি দেন, দেন না জান্দার বস্তু মুরগি মুরগা। এরপরে ডিম যেটা আছে এটাও সদকা করা হয়। আল্লাহর রাসূলের ডিম দিয়া কি করছেন তুলনা দিছেন। এক আল্লাহর বন্দা মানুষ দেখবা দুনিয়ার জমিনের মধ্যে বিপদগ্রস্ত হইলে অনেক সময় মান্যত করেন, পরে কিন্তু ভুলি যান ফাউরুল নেন। কোনো সময় মানছে দেখবা ডরাইয়া কইবা আল্লাহ আমি নফল নামাজ পড়ি বাদে ফাউরিলেন, আল্লাহ সিন্নি এখন করবো বাদে ফাউরিলেন, বিপদ থেকে উদ্ধার হয়ে গেলা ফাউরিলেন। এক ভদ্র লোকলা উঠিছিল ফিসন্টি গাছ, বুঝাইছো ফিসন্টি গাছ আছে নি আপনারা এলাকার? নাই মনে হয়, আপনারা একটা স্থল সমতল জায়গা, ফিসন্টি একটা গোটা গোটা ধরে নেন। ও ওটা আগে আগে বেজান, আমরা ওটা তো আসলে এখন কমে গেছে, খাটিয়ে ছড়াইলজন বাঞ্চি। ওটা গাছও ফিসন্টি একবার ফাঁকিবার সময় কিছু বাচ্চারা খায়, ছোটোবেলা বাচ্চারা খায়, একটু মিষ্টিও এটা ফাঁকার পরে। ফিসন্টি গাছও উঠিছে এক ভদ্রলোক ফিসন্টি খাওয়াত, এক ডালকে বেলকে আটকি গেছে আর উঠিয়া কইছে আল্লাহ আমার রক্ষা করে, আমি বকরি চিহ্ন করব, বুঝতেছেন? ফিসন্টি খাওয়াত বিপদে পড়ছে, রানি লটকি গেছে, কোনো সাইড লয় না, আর এক ডালও ধরতে পারেন না। বকরি চিনি কর্ম আল্লাহ কইছে, আল্লাহ যাক শিরনিও কান মানা তার এক লাইন দিছ, মোটামুটি এক আশ্রি ফিসরি এক ডালত ধরি লিছি। ধরার পরে দেখছে সেবো আইছে, সেবো পরে কইলে আল্লাহ বকরি ফারতাম না গো, মুরগি দিমু নামিয়া আর তলে দি, বুঝাইছেন? কারণ তোরা সেবো আইছে তো ডর গেছে গিয়া। আর কত সময় পরে কইল আল্লাহ যখন পুরা সেবো আইছে নামি গেছে গিয়া, প্রায় ওই সময় কইল আল্লাহ মুরগিও ফারতাম না, জবর এই বেগুর ডিম যাও দিলাইমু। আর একবারে নামিয়া যখন গেছে কইছে আল্লাহ ইটা আমি সারা ডরাইয়া কইছি আমি কিচ্ছু দিতাম পারতাম নাই, বুঝাইছেন? ওই সে সারা মাফ হয়ে গেছে তার লাগে। এটা হইলো বাউথা বাজি, ডরাইয়া মানে আর মাঝে উদ্ধার হইয়ালে শেষ। এর লাগি ইটা করা ঠিক না। যেটা আপনার মন মুখ দিয়ে কইবা এটা আল্লাহ কবুল মান্যত করলেই চল, লগে লগে এটা আদা করতে লাগে। আল্লামা শিহাবুদ্দিন কালিয়ুবী রহমতুল্লাহি তাআলা আলাইহি কালিয়ুবী কিতাবের মধ্যে একটা ঘটনা লেখছেন, হাকায়াত বর্ণনা করছেন। কোনো বন্দায় যদি আল্লাহ বাস্তে মানার পরে যদি সেটা আদায় করে না, তাহলে তার ক্ষতি হইব। কিতা ক্ষতি হইব বলে, স্বামীয়ে যদি কোনো জিনিস মান্যত করেন আদায় করেন না, স্বামীর আওলাদর প্রতি বেশি ক্ষতি হইব। আর গৃহস্থী যদি কোনো জিনিস মানার পরে আদায় করেন না, তার স্বামীর লাগি ক্ষতি হইব। জেলা ঘরের বিবিয়ে যদি অপরাধ করেন, গুনাহ যদি বেশি করিয়া থাকেন, ঘরের বিবিয়ে গুনাহ করলে আল্লাহ জমিনের স্বামীরে ধরিলায়। আর স্বামীয়ে যদি গুনাহ করেন, অপরাধ যদি অধিক বেশি করিয়া থাকেন, আল্লাহর যাতে কি করে আওলাদ ধরিলায়। কেউ যদি জাকাত আদায় করেন না, আল্লাহ তার বদলা আওলাদ হয়তো সিনাইয়া নিতে গিবারে। ইলা কত মানুষ পাওয়া যায় জাকাতর মালিক কিন্তু জাকাত দিতরা না, হঠাৎ দেখা যায় তার আওলাদ বেমার পড়ি গেছে, মারা গেছে, আল্লাহ জাকাতর পরিবর্তে আওলাদ রে আল্লাহ নিচে গিয়া। এর লাগে কোনো মহিলা জমিন স্বামী থাকা সত্ত্বেও যদি অধিক গুনার কাজ করিয়া তখন স্বামীর লাগে যদি নাফরমানি করেন, আল্লাহ তান স্বামী জমিন তাকে চিনাইয়া নিব গিয়া। আর পুরুষে যদি অধিক যদি বুড়া কাজ করিয়া তখন গুনার কাজ, আল্লাহ তান আওলাদর মধ্যে কি করব ধরি লাইব, আল্লাহ আওলাদ দে জমিন তানরে বদলা লই লাইব। এর জন্য আল্লাহর বন্দেগান 4টা সুন্নত সম্পর্কে কইলাম, 5টা পুরস্কার সম্পর্কে আপনাদের সম্মুখে আমি আলোচনা করলাম জুমার দিনের। এখন যাই আরো সামান্য আলোচনা যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, 2 ঈদের দিন জুমার দিন গরিবের জন্য তাও সপ্তাহবারে আরেক ঈদ। ঠিক আছে, সেই জুমার দিন তুমি দান কি করিও, সুন্দর হইয়া মালিকের দরবারে তুমি দান হাজিরি দিও। মালিক তোমার উপরে খুশ হইবা, রাজি হইবা। এর জন্য শুক্রবার দিন সারা সুন্দর পোশাক লাগাইয়া আমরা আল্লাহর দরবারে হাজিরি দিতাম।
যেমন একটা ঘটনা আমি আপনাদের সম্মুখে বুঝাইতে আনিয়ার মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন লেখছেন এক বখিল ব্যক্তি আসলো। বখিল মানে কৃপণ, শক্ত মানুষ। আল্লাহ রাস্তা দিতে সময় খুব বেশি বকিলি করে। বখিল ব্যক্তি তান ঘরের বিবিরে শর্ত লাগাইছ, নগো বিবি, তুমি যদি আমার সম্পদটাকে কোনো দিন কোনো মানুষরে যদি দাও তাহলে আমি তোমারে তালাক দিয়া বিদায় দিলাইম। কত শক্ত মাত মাতি শুননানি, তালাক দিলাইবা বুধবাইত্রারে। ঘরের বিবি শুনছেন ঠিক আছে, কিন্তু বড় দিলওয়ালা মহিলা আসলা। হঠাৎ একদিন সেই বখিলের বাড়ির মধ্যে একজন ভিক্ষুক আসছে। আসার পরে সেই মহিলা কি করছেন, তিনখানা রুটি দিয়া হকির রে বিদায় করিয়া দিলাইছন। ভিক্ষুকে আবার রুটি লইয়া যার বখিল বাড়ির সামনে আসিয়া দেখে ভিক্ষুকের হাতে রুটি। কইল, ও ভিক্ষুক, তুমি রুটি কই পাইলাই? বলে, ও বাড়ির মালিক নিয়ে আমারে দিছন। সে বুঝি লাইছে তার ঘরের বিবিয়ে রুটি দিছন গেছে গিয়া কইছে রাগান্বিত অবস্থায়, বিবি তুমি রুটি কোন কারণে দিলে? আমি নিষেধ করলাম। বলে, আমি আল্লাহর ওয়াস্তে সেই তিনখানা রুটি একজন ভিক্ষুক অসহায় ব্যক্তিরে আমি সাহায্য করছি। অসহায় ব্যক্তিরে আমি সাহায্য করছি, তিনখানা আমি রুটি দিছি। স্বামী কইলে, খালি আল্লাহ আস্তে আল্লাহ আস্তে হও, দেখতাম আইস তোমার আল্লাহ বাঁচাইনি। কইসলাম তালাক দিলাইতাম, তালাক দিতাম না, জ্বালাই নিতাম। বুধবাইতরাই কি যার দড় মানুষ, তিন রুটি দেওয়া যারতো পারেন না, গরুর বিবি জ্বালাই বেলাইত। কইসলাম তালাক দিতাম, তালাক না, জ্বালাই নিতাম। গরুর বিবি শুনডা। যাই হোক, দেখেন যেই সময় স্বামী কথা কইছে, আগুন জ্বালিছে, রেডি করছে। আগুনের তুষা রেডি করছে, তুষা মানে আংটা। আগুনের আংটা বানাইছে, রেডি করছে। রেডি করিয়া ঘরের বিবিরে কইছে, তোমারে আগ্নির মধ্যে ফালাই দিয়ার বেশ দেরি নাই। সেই সময়ের মধ্যে ঘরের বিবিয়ে সুন্দর হইয়া কাপড় গায়ের মধ্যে লাগাইলা, গলার মধ্যে সোনার চেন লাগাইলা, হার লাগাইলাম, আর খানোর দুলা লাগাইলা, কথা সব কিচ্ছু লাগাইয়া আল্লাহর বান্দি সুন্দর হইয়া রেডি। আমার স্বামী কইসন আগ্নিত পড়ি যাইতাম, আমি আর দেরি করতাম নাই। স্বামীয়ে যখন আদেশ করছন, ঘরের বিবি জাপ দিয়ে আগ্নির মধ্যে পড়ছন। একটা ডাক্কন দিয়ে সঙ্গে সঙ্গে ঘরের বিবিরে ডাকি লাইল। এর দ্বারা বোঝা যায় একটা মটকার মধ্যে আগুনের ব্যবস্থা করিয়া তানরে সে আগ্নির মধ্যে ফেলাইছি। ডাকন ডাকি দিছি, ফোরা মনে করো কাজেলা ফোরা দি ডাকই ওলা ডাকি লাইছি। আমি ছোটো একটা কিতাব দেখলাম, কারণ নাম হইল রুকনুল ইসলাম, ইসলামের কিছু রুকুন কায়দা নিয়ম নীতি। ওখানে দেখলাম আমরা মা বোন হলে খানি লইন, সবজি উবজি লইন, লইতে সময় ফরাগু খেও একবারে সরাইলা, ইলা আছে না খালি করিলা, কইতরা ইগুতা কি সবজির খানির তরকারির বরকত উঠি যায়। এগুতা কি তয় ফরাইগু আধা খান রাখতার, বিসমিল্লা কইয়া কিতা করতা, সবজি লইতা, তরকারি লইতা, তখন সবজিতে একটা বরকত থাকে। খেয়াল করছেন নি মা? কিছু মা বই নকলে একবারে উদলাইলার খালি লোয়াওয়ার খালি বলা না, অগু নসিহত করন জানি আপনারা বাড়িতে গিয়া হন জানি ঘরের বিবি অগলারে বলে শুনিয়া আইসি ওলাও আজ সবজির পাত্র যেগু আছে অগু ডাক কণ্ঠে একবারে সরাইতা না, এক সাইড ডাকা থাকতো আর এক সাইড থেকে খালি বিসমিল্লা হইয়া লইতা। বুঝাইছেন নি মা? হইলা সবজির যদি একটা মাছি পড়ি যায়, সবজি খাইতে আনি যাই আছে, জানা আছে না আপনার তোর মশলা মাছি পড়ে না নি? হয়, মাছি পড়তে সময় খেয়াল রাখবা, দেখবা কোনো সময় একটা সবজির আপনার বাদিয়াত হঠাৎ ফরসে দেখবা মাছি। আমরা তো আর খাই না, আমরা নহরতাই হলা না, কিন্তু যাইজ আছে মাছি দেখবা পড়বো এক সাইড লইয়া, হয় ডাইন সাইড আর নাই বাম সাইড, সোজা কোনোদিন মাছি হইতাই নাই, হয় ডাইনে বেখা আননে বামে বেখা পাইবা। বলে সেনে জানেননি মাছির ডাইন ডাকনাত হোক বাও ডাকনাত হোক, এক ডাকনাত 20 হয়ে 20 বাজু বুড়ায়, বুঝাইছো নি? আর এক ডাকনাত আল্লাহ শিফা দিছন। এর লাগি তুমি তাই জলদি যখন যদি মাছি পড়ি গেছে ওগু ডুবাই লিও ফুরা, বাউর ডাকনা বুড়ি যাইব, শিফা হয়ে যাব আর 20 পানি হয়ে যাব। সুবহানাল্লাহ। ই মশলা শুনিয়া আমরা কিছু মানছ হবে আল্লাহ ক্ষমতাও নাই, এটা কিতা মাতন মাছি ডুবাইয়া আরেক খানিনি। হ্যাঁ, মাছি ডুবাইয়া আরেক খানিনি না, জায়েজ আছে খাইতে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। আমরা এখন নখরত তাই আমরা খাই না, ফালাই দিই, কিন্তু খাওয়া কিন্তু জায়েজ আছে। যার জন্য আল্লাহর বান্দাগান স্বামী কি করছেন, ডাক্কন দিয়া রাখি দিছেন।
3 দিন হয়ে গেল। 3 দিন পরে স্বামী হঠাৎ চিন্তা জাগল, রে ঘরের বিবি তো জ্বলিয়া শেষ, এখন দেখি চাই আমার ঘরের বিবি তো আর পাইতাম না, জ্বালাই লাইছি, মারি লাইছি, সোনাও তাগিয়া পাইনি। সোনার লুবে কিন্তু স্বামী এগা ডাক্কন সরাইছে, সরাইয়া দেখে ঘরের বিবি জেলা ফসলাওয়ালা রইছন জিতা। সুবহানাল্লাহ। বুধ বাইতরাই লাভ দিয়া ভীষণ দিকে সরিয়া কইল, গ বিবি বুঝলাম না, তোমার আগুনে জ্বালাইল না, কাপড় জ্বলল না, শরীরের কোনো অংশ জ্বলল না গো বিবি, তা বুঝতাম পারলাম না। আগুনটা ঠান্ডা হয়ে গেল, তুমি আমার মাফ করিয়া দাও, জীবনে ভুল করে লাইছি। গরার বিবিয়া কইলা, গো স্বামী তুমি আমার কাছে মাফ চাইও না, মাফ চাইতা যার কাছে চাও, জীবনে বহুত বড় কাম করছো, বহুত বড় নিমক হারামি কাজ করছো। 3টা রুটি আমি ভিক্ষুকরে দিছিলাম, যার কারণে তুমি আজকে কি করলা, আমার আগ্নির মধ্যে ফেলাই দিলাই। আমি দেখো আমার মালিকের দরবারও সুন্দর হইয়া সাজিয়া যাইতে গেছি। আর জানিয়া রাখিও, যে যার মালিকরে খুশ করি লাইছে, যে মালিকরে বিশ্বাস করি লাইছে, জানিয়া রাখিও সেই মালিকে কোনো দিন কোনো বন্দারে আগুন দি জ্বালাইতা নাই। সুবহানাল্লাহ। মালিকে তারে আগুন দি জ্বালাইতা নাই, যে মালিক খুশ করি লাইছে, যে মালিকরে মালিক মানি লাইছে, মালিকর ডাকে সাড়া দিব, তারে আগুন দি জ্বালাইতা নাই। আমার আল্লাহ আগুন দি জ্বালাইছেন। ইব্রাহিম খলিলুল্লাহ রে আল্লাহ আগুন দি জ্বালাইছিলানি বলে না, ইব্রাহিমও জ্বলছেন না, কারণ ইব্রাহিম এক আল্লাহ বলিয়া বিশ্বাস করলা, যার গতিকে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আগুনে জ্বালাইতে পারছে না। ভাই মুসলমান, ভিক্ষুক আপনার বাড়ির মধ্যে যাইবা, যাওয়ার পরে কোনোদিন ভিক্ষুকরে খালি হাতে ঘুরাইয়া দিবা না। আল্লাহর জাত এমন এক জাত, আজ বাদশা খাইল হকির আল্লাহ বানাই লাইতে পারেন। ও যেন বর্তমান ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলিতে আছে বাবা, খবরে প্রকাশ একটা মিডিয়ার হিসাবে খবর পাইলাম, একজন ব্যক্তি আসলা, অটাল সম্পদের মালিক, কোটিপতির মালিক, তাই আসলা, বিশাল বড় একটা বিল্ডিং আসলো, বিল্ডিং তাই বাড়া দিয়া কত কত হাজার হাজার টাকা তাই বাড়া বাইতা চলতা, ওটাও তান আসলো ব্যবসা। এমন অবস্থা হয়েছে, ইসরায়েলের পক্ষ থাকি হোক একটা বম্পলিং করই, যে বম প্লাস্টার করার কারণে এইটাইয়া পড়ি গেল গেও বিল্ডিং, এমন বিল্ডিং ধ্বংস হইল, কয়েক বিলিয়ন টাকা খরচ করিয়া মালিকে বিল্ডিং বানাইছিলা বাবা। এই বিল্ডিংটা আজকে ধ্বংস হয়েছে, এখন এই ব্যক্তি আর কোটিপতি রইছেন নি বলে না, বিকারি হয়ে গেছেন গিয়া, ওইছেন নি না। আল্লাহর জাত এমন এক জাত, মানুষে বাদশাও বানাইতে পারেন, হকিরও বানাইতে পারেন। এর লাগি হকির বাড়িত গেলে কোনো সময় জেংড়ি মারিয়া কেউ বিদায় দিবা না। খাওয়ার বেলায় বস্টন হকির আসছে, তারে ভিক্ষা দিয়া বিদায় করন, এটা আমাদের শাস্ত্রের নিষেধ নাই, এটা সনাতন ধর্মের শাস্ত্রে আছে। খাওয়ার থাকলে ভিক্ষা দিতে না, আমরার কোনো নিষেধ নাই। খাওয়াত আসন তারে খাওয়া যাচাই করন, নতুবা জলদি ভিক্ষা দিয়ে বিদায় করন। ভিক্ষুক আরো কয়েক বাড়ির মধ্যে গিয়ে আরো ভিক্ষা করতে পারবো। সালর তলে ভিক্ষা দেওয়া আমরার লাগি যাই যাচ্ছে, কোনো অসুবিধা নাই। ইটা অন্য ধর্মর মানুষ এখন সালর তলে কি করিও না, ভিক্ষা দিও না, এটা আমরার লাগি মানা নাই। বিদেশ আমরা কিছু মানুষ বারো নিয়ে দেরি হয়, বারো দেরি বুঝা যার, ও হকিরে লইয়াইও সারা না, হ্যাঁ জি না, এটা আমরার লাগে মানা নাই। আমরার দেশত কিছু মানুষের 8 টাকা দিন না, কই না না খাই লিয়া নি, ওটা কই না নি, কইতে পারো কিছু পাওয়া গেছে ইলা, জি না রায় দিতাম না, রাইত আমি টাকা দিই, রাইত টাকা দিলে কি তো হয়, কিতাব বুঝুন দালির দরি আইয়া বুঝি, রাইত বাজারের টাকা এগুন দিন না পকেট থেকে কইবা বলে না, গড় তাকি দিতাম না, রাইত তো গড় থেকে বারে টাকা লিয়া যাই না বাজারও, ইয়া এটা কিজাত মাসলা, আসলে দিতা না। মা তুই লগিয়া বলে ভিক্ষুকরে বা যে কোনো ফাওনা দার মানুষরে কোনো মানুষে চাইছে রাইট টাকা দেখবা, কোনো আমাদের জন্য মানা নাই। ও বাবা আপনি জানিয়া রাখুন, রাত্রে দেখবা। তবে একটা ফজিলত আমি আপনাদের সম্মুখে হইয়া দিয়ার, স্বামী সবস্থানের রাজা ইকবাল আহমদ নুরি ওটা বয়ান করছেন, আলা হজরতর লেখা ও কিতাব লেখছেন, মানুষের কাছ থেকে টেকা লইতে সময় তুমি বিসমিল্লাহ কইয়া লইও, শোনা লইতে বিসমিল্লাহ কইয়া লইও, যে যেটা লইবা মানুষের কাছ থেকে বিসমিল্লাহ কইয়া লইও। আর দিতে সময় তুমি কি করিও, দিতে সময় কইও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এইভাবে ফড়িয়া তুমি দিও। তোমার হাত থাকি টেকা কোনোদিন ছাড়তো না, টেকা খালি হইতো না, সম্পদের মধ্যে একটা বরকত হয়ে যাইব। খেয়াল করছেন নিমার, হাত থাকি টেকা ছাড়তো না, এর জন্য দয়া করিয়া খাস করিয়া দিতে সময় ইন্না লিল্লাহি যে এগু জোরে কই না জানি, জোরে কইলে মানুষ রাইছে দেখছেন, এগু আস্তে আস্তে কই জানি। এখানে কইয়া দিয়ার বাদে
বাদে আমার হইলাই হইবা কিতা হইয়া দিছ আমরা গাঁৱৰ মাঝে খালি দিতে সময় ইন্না লিল্লাহি ইগু মনে 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 ইন্না লিল্লাহি হইয়া আপনি টেকাগুলা সোনাগুলা আপনি দিবা আর লইতে সময় কইবা বলে বিসমিল্লাহ পুরা ফরজ দেন আমি সংক্ষেপ কইলাম বিসমিল্লাহ। যাই হোক আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া কথার প্রসঙ্গে আইলাম। দয়া করিয়া ভিক্ষুক আমাদের দেশের মধ্যে একগুলো মানুষ আছেন ভিক্ষা করার অভ্যাস করিলেন, অস্তিত্ব আছে, শক্তি আছে। কিছু মা বই নকল বাজার ও মার্কেটও গিয়া ভিক্ষা করা আরম্ভ করছেন কিনা শরম লাগে। মুসলমানের মহিলা সকল বাজারও গিয়া ভিক্ষা করা আরম্ভ করছেন। এরারে সারায় বুঝাইবার খেয়াল করবা, সারায় বুঝাইবা। বাড়িয়ে ঘরে খাস কাম আছে, মানুষের খাফড় দক্ষা, মানুষের দান সাধ্য দান আটারি সাধ্য মানুষে খাওয়াইবা। অনেক মানুষ আছেন খাজর কোনো মানুষ পাইত্রা না। আমরার দেশ কিছু মহিলা সকল খাস কাম থাকিয়া সুজা পাইলা মার্কেটও বাজারও গিয়া খালি ভিক্ষা করডা। ফারতে ভিক্ষা না করা বালা, ফারতে হাত না বাড়ানি বাড়া। আল্লাহর রসুলের কাছে একজন সাহাবী গিয়া কইল, ইয়া রসুল আল্লাহ, আমি এমন অবস্থা হইছে আমার, ইয়া রসুল আল্লাহ, আমার শরীরটা বড় কমজোর হইছে, তবে ইয়া রসুল আল্লাহ আমি ওলা পর্যায়ে গেছি, আমি মানুষের কাছে হাত বাড়াইয়া সাহায্য আনতে লাগবো। রসুল্লাহ কইলেন, না তোমার ঘর কিতা আছে মাল সামান? বলে কিচ্ছু নাই, খালি বাসনপত্র চূড়া আছে, হান্ডি তসলা, বলে ওটা লইয়াও। আনার পরে রসুল্লাহ অন্যান্য সাহাবায়ে কেরাম অকলারে কইলা লিলাম করো। লিলাম আইছে দেখো কা। রসুল্লাহ কইল তা কত বিকিব দেখো যায়? বলে ইয়া রসুলাল্লাহ অত বিকিব। বলে আচ্ছা ঠিক আছে বিক্রি করো। বিক্রি করিয়া টেকা দিয়া কইলা যাও বাজারও যাও, কুড়াল কিনো, কুড়াল আনিয়া জঙ্গলে যাও, লাকড়ি খাটো, লাকড়ি খাটিয়া আনিয়া বাজারও নিয়া বিক্রি করিয়া তুমি খামাই করিয়া খাও, তবুও মানুষের কাছে তুমি হাত বাড়াইও না। আমরা তুড়া কিচ্ছু হইলো বাড়াই গেলাম বলা রানি এক গুড়ে তখন জানি প্রেসক্রিপশন লইলা যেমনি ইয়া আল্লাহ ফুন্না 6 মাসর ও খালি আল্লাহ আমার ট্রিটমেন্ট, তোরা দোয়াইর পয়সা দাও, দোয়াইর পয়সা দাও, দোয়াইর পয়সা দাও, কইতে কইতে কই মাস হইয়া আসছে, ডাক্তার দোয়াই করার শেষ হয় না। ই প্রেসক্রিপশন ইগান আর দোয়াই লোয়া শেষ হয় না। ও ওখান দেখায় দেখায় বেটা বছর চলে যায়। সাইয়া দেখুন জানি কত ফুন্না ডেট। হ্যাঁ, এটা খুব লজ্জাজনক ব্যাপার, খুব লজ্জাজনক কাম। আল্লাহকেও আসতে দয়া করিয়া বিশেষ করিয়া আমরা এই ধরনের জিনিসটাকে বাঁচিতাম। আমি জুমার ফজিলত নিয়ে যে বয়ান করলাম, খাস করে দয়া করিয়া আল্লাহকে বাঁচতে জুমার নমাজ খানটা সুন্দর করিয়া আদায় করকা। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখা সবে হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ এই নেক মাহফিল রে কবুল ফরমাও। আমি হনেওয়ালা শুননেওয়ালা तमाम রে আমল করবার তৌফিক দাও। আল্লাহ আমরার জুমআর রাত জুমআর দিন আমরার যদি মওত করো বড় খুশি হই মরে ইয়া আল্লাহ। আল্লাহ জুমআর নামাজ খানাইন তারা সঠিকভাবে আমরা আদায় করবার তৌফিক দাও। যারা জুমআর নামাজ পড়িতে গাফলতি করুন হেদায়েত নসিব ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন। আল্লাহ আমরারে মাফ ফরমাও, আমরার মাই বাবা উস্তাদ পীর মুর্শিদ तमाम রে মাফ করি দেও। আল্লাহ আমরা বিমারি ওগলার বেমার দে শিফা দান ফরমাও। আল্লাহ আমরা মুসিবত জাদা ওগলরে মুসিবত থেকে উদ্ধার ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমরা রিজিক রে কুশাদা করি দেও। অভাবর জিন্দেগিরে দূর ফরমাও, হক হালাল রিজিক দি মালামাল করি দেও। আয় আল্লাহ খাস করি মাহফিল তৈয়ার করতে আপনার যত বন্ধ হলে বহুত পরিশ্রম করছেন, টাকা পয়সা দিয়া শরীক হইছেন ইয়া আল্লাহ তামামর সৎকারে কবুল ফরমাও। যারা মেহনত করছেন বহুদিন আল্লাহ তাদের জিন্দেগিরে উজালা করি দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, লক্কানো বাড়িয়ে ঘরে পর্দা নিশিনি মা বইনকলরে মাফ করিয়া দেও। আল্লাহ এই মহল্লার तमाम নয়া পুরানা মুর্দে গানকলরে মাফ করি দেও।
যারা যুবক বেকার রুজির নাই রুজির তালাশ করিয়া দেও সন্ধান মিলাইয়া দেও যারা বিদেশ বাড়ি গেছেন আল্লাহ আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ আল্লাহ আমাদের ভারতের জমিনও শান্তি এনায়েত ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ আমরার মৌতের সময় খানো ইমানি মৌত খান্দা নসিব করিও ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।